হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি এই দু একদিন আগে একটা ভিডিও করেছিলাম বাজেট নিয়ে, এবং সেখানে উল্লেখ করেছিলাম যেটা লক্ষ্মীর বাজেট। তো সেই বিষয়েই আমাদের ওয়েস্ট বেঙ্গলের অমিত মিশ্রজি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বসে সাংবাদিক সম্মেলনে যে এই বাজেট সম্পর্কে যে কথাগুলো বললেন আপনারা শুনুন। তারপরে আমি আমার এই ক্ষুদ্র বেন থেকে কিছু কথা বলবো বাজেট সম্পর্কে। আপনারা শুনুন, তারপরে বলবো। GSDP in West Bengal, nominal terms, is projected to grow about 5 times. সেটাও আপনারা ডেটাতে পাবেন। ক্যাপিটাল আউটলে আপনারা বলবেন যে অ্যাসেট ক্রিয়েটিং স্ট্রাকচার আপনারা কি করেছেন। ক্যাপিটাল আউটলে হ্যাজ গ্রোন বাই 18.5 টাইমস, 18.5 times, from rupees 2,226 2010-11 today it is 41,315 crores projected in the budget estimate যেটা মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট করেছেন। That is amazing that capital outlay can grow by 18.5%. কেউ যদি বলে আপনারা অ্যাসেট ক্রিয়েট করছেন কি, তার জবাব এখানে পাবেন। স্টেট এক্সপেন্ডিচার এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর কমন পিপল। কি হয়েছে? 13 টাইমস গ্রোথ, 3,029 কৃষি এবং তার অ্যালাইড সেক্টরে আগে 13% গ্রোথ হয়েছে, বেশি 13 টাইমস, 13 টাইমস মোর গ্রোথ। যাই হোক, আপনারা শুনলেন অমিত মিত্র মহাশয়ের কথাগুলো। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই বাজেট অনুযায়ী ডেভেলপ করেছে। মানে আগে প্রচুর ঋণ ছিল, এখন সেই ঋণের দায় থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকটা নিস্তার পেয়েছে। তো নিস্তার পেয়েছে, কীভাবে নিস্তার পেয়েছে বুঝতে পারছেন? তার কারণ কোনো সেক্টরে এখন পার্মানেন্ট কোনো পদ, মানে খুব কম সংখ্যক আছে, ওনারা চাকরি দেবেন না, ওনারা কাউরির ভাতা দেবেন না। ভাতা মানে বুঝতে পারছেন, এই সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এইরকম অনেকগুলো সেক্টর আছে, তেনাদেরকে একটা ললিপপ দিয়ে দিল 1,000 টাকার। তো তাদের সংসারটা কি অ্যাকচুয়ালি চলবে? আমি আগেই বলেছি, ওই কাউরির 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই তো তারা পায়। এই অক্লান্ত পরিশ্রম করেও তারা আজকে কেউ 20 বছর, কেউ 13 বছর, কেউ 10 বছর কাজ করার পরে 1,000 টাকা, তেনাদের কি সংসার চলবে? আর উনি বললেন সব সেক্টরে নাকি ভালো গ্রো হয়েছে। হবে না কেন? কি আছে? আমি যদি কাউকে না দিই তাহলে তো আমার অর্থ কমবে না। আর আগের, আমি জানি না, মানে আমি কোনো রাজনৈতিক দলের নেতাও নয়, নেতাও নয়, কোনো দলের, হ্যাঁ হতে পারে আমি একজনকে ভালোবাসি, তাকে ভোটটা দিই, সে এ দলও হতে পারে, ও দলও হতে পারে, বা যে কোনো দল হতে পারে। তো আজকে কোনো সেক্টরে পার্মানেন্ট পোস্ট নেই। তো তেনারা মাইনি, যদি পার্মানেন্ট পোস্ট না থাকে তাহলে খরচ কী হবে?
সেগুলো তো খরচ হচ্ছে না। মানে চাকরি ধরেন যেখানে বছরে 2 লাখ ছেলে চাকরি পেত, এখন 25,000 পাচ্ছে। তাহলে সেই অর্থটা তো বাড়বে, চাকরি না দিলে তো বাড়বেই। চাকরি নেই, দেখা যাচ্ছে কাউরি 5-6 এইভাবে খাটিয়ে নিচ্ছে, আর তারপরেও 10 বছর 15 বছর চাকরির পরেও তাদেরকে আজকে ধরে দিল 1,000 টাকা। তারা 30 দিনই কাজ করে, তেনারা 30 দিনই কাজ করেন। ভাবুন, একটা প্যারা টিচার, তিনি কি ক্লাস নেন না? তিনি কি স্কুলের কাজ করেন না? সম কাজ করেও আজকে মাইনেটা তাদের কত কত, মাইনে নয়, অনারিয়াম, একটা মুনিশের চাইতেও কম। তো এদের বেশি হবে না? হবেই তো। অর্থ একদম ঋণ শোধ হচ্ছে। কোনো সেক্টরে, কোনো জায়গায়, কোনো ডিপার্টমেন্টে আজকে পার্মানেন্ট পোস্ট ওই 2-4টে, তাছাড়া সবই হচ্ছে একদম টেম্পোরারি, সবই টেম্পোরারি। বলছেন অমুক সেক্টরে আমার 10% আমরা গ্রো করেছি, অমুক সেক্টরে 10% গ্রো করেছি। আরে খরচই তো করছেন না, তো গ্রো করবেন না? আজকে একটা সিভিক ভাই, সে সারাদিন কাজ করার পরে হ্যাঁ কি করবে, কি করবে? আর ওই সিভিক যে ভাইরা আছে তাদেরকে দিই তো ওই কী বলবো, তখন আমরা কিন্তু খারাপ কথা বলে ফেলি। আজকে আপনারা বুঝতে পারছেন কাদের কথা বলছি? আশাকর্মী। আবার বললে আশাকর্মী একটা প্রজেক্ট, সেটা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, আমরা চালাচ্ছি। আরে চালাচ্ছেন যখন, তখন কিছু একটা তো ব্যবস্থা করার দরকার। আপনারা চালাচ্ছেন, বাহবা আপনাদেরকে, খুব ভালো, কোনো অসুবিধা নেই, আপনারা চালান, তার জন্য একদম বাহবা দিচ্ছি। কিন্তু তার সর্বনিম্ন 2 মুঠো খাওয়ার ব্যবস্থা করুন, 2 মুঠো খাবার ব্যবস্থা করুন। আপনারা তো পারেন সব কিছু করতে, সরকার পারে না এমন কি আছে? সব কিছু করা যায়। আপনারা ভাবেন না যে আমি গভর্নমেন্টের বিরোধিতা করছি, না। অ্যাকচুয়ালি আমি দেখাতে যাচ্ছি যে এইগুলো গভর্নমেন্ট যদি করতো, আজকে ওনাদেরই ভালো হতো। কেন, এই মানুষগুলো কম নয় যারা ওই অস্থায়ীভাবে কাজ করছে, তেনাদের পরিবার আছে, তবে কত বুঝতে পারছেন। আমি সেই জন্য চাইছি যে দেশের, আমাদের পশ্চিমবাংলার এই বিষয়টায় অগ্রগতি আছে হোক। মানুষের, তারাও মানুষ যারা জনসাধারণ বা শিক্ষিত সমাজ, তারা যেন ভালো থাকে, তাদের কর্মসংস্থান হলে ভালো। কিন্তু ওই নয় যে কর্মসংস্থান আজকে ওই 8,000 5,000। আরে যে কোনো সেক্টরে 5 বছর কাজ করার পরে তাদের আপগ্রেড হয়, যে কোনো সেক্টরে। কিন্তু আমাদের কেন হচ্ছে না? এই প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, উনি বললেন প্রজেক্ট। আরে প্রজেক্ট তো সবই থাকে, প্রজেক্ট কোনটা নয়, কোনটা নয়, সবগুলোই প্রজেক্ট। তাকে বাস্তবায়িত করার জন্য অর্থ দিতে হয়। তাহলে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলেই আপনারা ওই ললিপপ দেবেন, এটা কিন্তু উচিত নয়। তাদেরও সংসার আছে, তাদের পরিবার আছে। আপনারা তো জানেন কত খরচ হয় একটা সংসার চালাতে গিয়ে বর্তমানে। তাহলে আপনারা কী করলেন? ওই লক্ষ্মীর সঙ্গে সমতুল্য করে টাকাটা বাড়ালেন।
আমি লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে নয়, তবুও বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা একটা অনুদান দিচ্ছেন, খুব ভালো, খুবই ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যারা অস্থায়ী কর্মী তাদেরকে কি আপনারা অনুদান দেওয়া উচিত? তারা খাটছে, পরিশ্রম করছে, পরিশ্রম করে তাকে ভিক্ষে দেয় কেউ? যে পরিশ্রম করে, যে খাটে, তাকে ভিক্ষে দেয় কেউ? মাঠে গেলে তাকে ভিক্ষে দেয়? মাঠে যারা লেবারি করে তারা পরিশ্রম করে টাকাটা নেন। মালিক কিন্তু এমনি দেয় না, পরিশ্রম করে বলেই দেয়। তো সেই ঝুলির মধ্যেই আপনি ঢুকিয়ে ফেললেন। কি করলেন? অনুদান। অনুদানই তো বলবো আমি, বাড়ানোর কথা বলবো না। 1000 টাকা আবার কি? আজকে 5 বছর, 7 বছর, কেউ 20 বছর আপনাদের এই সেক্টরগুলোতে কাজ করছে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গেই সমতুল্য করে ফেললেন। এটা উচিত নয়। আর ওই শিক্ষিত ব্যক্তি যাদের আজকে দেখা যাচ্ছে কেউ 8,000 ছিল 9,000 হলো, যাদের 13,000 ছিল 14,000 হলো, এরা তো মাঠেও খাটতে পারে না। শিক্ষিত ব্যক্তি, এই শিক্ষিত ব্যক্তিরা মাঠে খাটতে পারবে? সংসার কিভাবে চলে আপনি কি জানেন? কত কষ্ট করে সংসার চালাতে হয়। এমন অবস্থা, মানে তাদের আর দিন যাপন হয় না, না মাঠে খাটতে পারে, না লেবারি করতে পারে। পরিচয় কিন্তু বড়, পরিচয়ে বড়, চাকরি করে, চাকরি করে। একটু ভাবার দরকার ছিল গভর্নমেন্টের, যে অর্থটা এইটা নয়, একটা জায়গায় নিয়ে যাওয়ার দরকার ছিল। আপনি সরকারে আসার আগেই, সেই বুঝতে পারছেন 11 সালে বক্তৃতা দিয়েছিলেন যে আমি আসলে এদের পার্মানেন্ট করে দেব, বা মাইনেটা একটু বাড়িয়ে দেব। একটু না, একটু বললে তো আপনার ওই একটু হয়ে যাচ্ছে, অনেক বাড়িয়ে দেব। আপনি জানি কথা দিয়ে কথা রাখেন, কিন্তু এই কথাটার ব্যাপারে আপনার কি সমস্যা আছে? এই ব্যাপারটায় কি সমস্যা আছে? আর পশ্চিমবাংলার বাজেটে আপনারা দেখাচ্ছেন যে অগ্রগতি হয়েছে। হ্যাঁ, অগ্রগতি হয়েছে, চাকরি নেই, কিচ্ছু নেই, সব টেম্পোরারি, সব টেম্পোরারি। অতএব আপনার টাকা লাগছে না, সেখানে অর্থ তো সেখানে দরকার হয় না। সেই জন্য আপনি ভাবছেন আমি 1 নম্বরে থাকব। বামপন সরকার যেটা ঋণে জর্জরিত করেছিল সেটাকে আমি মুক্তি করলাম না, মুক্তি হয়নি, মানুষগুলো মুক্তি হয়নি। অনুদান খয়রাতি করতে পারেন আপনি, করুন না, কিন্তু এদিকেও তো দেখুন, এদিকেও দেখুন, এই অস্থায়ী কর্মীদেরকে দেখুন। আপনার মুখের দিকে তাকিয়ে থাকে যে ম্যাডাম বোধহয় এবার আমাদেরকে দেখবেন, দেখবেন, দেখবেন। কই দেখছেন? এখনো সময় আছে, এখনো সময় আছে, একটু তাদের তিনাদেরকে দেখুন। আর দেখবেন কেন? লক্ষ্মীতেই তো কমপ্লিট, আপনার লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে, লক্ষ্মীতেই তো আপনি
লক্ষ্যে আসছে। তো নমস্কার, খোদা হাফেজ। ভালো লাগলে শেয়ার করবেন, আর খারাপ যদি মনে হয় কথাগুলো, যেটা করার সেটা করবেন। আমি জানি অনেকেই আমাকে আগের যে বিষয়ে বাজেট নিয়ে খারাপ মন্তব্য করেছে, করুন, করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত অভিমত। কিন্তু আমারও অভিমতটা আমি এই সোশ্যাল মিডিয়া দিয়ে বহিঃপ্রকাশ করতে চাই। নমস্কার, খোদা হাফেজ।